সংসদীয় নেতা তারেক রহমান অধিবেশনে সভাপতিত্বের জন্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারি দলের সংসদ সদস্যরা সমর্থন জানান। পরে বিরোধী দলের পক্ষ থেকেও এতে সমর্থন দেওয়া হয়। বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিষয়টি আগে আলোচনা করা হলে তারা আরও সন্তুষ্ট হতেন, তবে প্রস্তাবে তাদের সমর্থন রয়েছে। সভাপতি নির্বাচিত হওয়ার পর ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। স্পিকার পদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নির্বাচিত হন। বরগুনা ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম তার নাম প্রস্তাব করেন এবং খুলনা ৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম তা সমর্থন করেন। পরে সংসদের সভাপতি বিষয়টি অধিবেশনে উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। নাটোরের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নাম প্রস্তাব করেন এবং আরেক সংসদ সদস্য ABM আশরাফ উদ্দিন নিজাম প্রস্তাবটি সমর্থন করেন। সভাপতির উপস্থাপনের পর এই প্রস্তাবও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নতুন সংসদের প্রথম অধিবেশনেই সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সংসদের নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রত্যাশা করা হচ্ছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।